Hello, everyone. Today, we are going to discuss Semester 3 AI&DS Allergy Computer Organization. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. মূল সমস্যাটা দিয়েই শুরু করা যাক। দেখুন, সিপিইউ আর মেমোরি স্পিডের মধ্যে আকাশ পাতাল তফাৎ। ভাবুন তো, সিপিইউ হলো এমন একজন ছাত্র যে আলোর গতিতে চিন্তা করতে পারে, আর আমাদের প্রধান মেমোরি বা র্যাম হলো একটা বিশাল বড় কিন্তু খুব স্লো একটা লাইব্রেরি। সিপিইউ যখন কোনো ডেটা চায়, ওকে র্যামের জন্য অপেক্ষা করতে হয়, যা প্রায় ৩০০ গুণ বেশি সময় নেয়। কম্পিউটারের পারফরম্যান্সের জন্য এর চেয়ে বড় বাধা আর কিছু হতেই পারে না। এখানেই আসল প্রশ্নটা চলে আসে, তাই না? সিপিইউ আর মেমোরির মধ্যে গতির এত বড় একটা পার্থক্য থাকার সত্ত্বেও আমাদের কম্পিউটারগুলো এত স্মুথলি চলে কি করে? নিশ্চয়ই এর কোনো একটা দারুণ সমাধান আছে। আজকের আলোচনায় আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করতে চলেছি। আমরা ৪টে সহজ ধাপে পুরো ব্যাপারটা বুঝব। প্রথমে দেখব আসল সমস্যাটা ঠিক কী। তারপর আমরা জানব মেমোরি হায়ারার্কি নামের এক স্মার্ট সমাধানের কথা। এরপর সিপিইউ এর সবচেয়ে কাছের বন্ধু মানে ক্যাশ মেমোরির সঙ্গে আলাপ করব, আর সব শেষে ভার্চুয়াল মেমোরির জাদুটা দেখব। তাহলে প্রথম পর্ব, মূল সমস্যা। মানে সিপিইউ তো দৌড়ানোর জন্য তৈরি, কিন্তু ডেটার জন্য ওকে ধীরগতির মেমোরির দিকে তাকিয়ে বসে থাকতে হচ্ছে। এই যে অপেক্ষা করার সময়টা, এটাই হলো আমাদের গল্পের আসল ভিলেন। এখন একটা খুব মজার ব্যাপার আছে। কম্পিউটার প্রোগ্রামগুলো কিন্তু র্যান্ডমলি মেমোরি অ্যাক্সেস করে না। ওরা একটা নিয়ম মেনে চলে, যার নাম প্রিন্সিপাল অফ লোক্যালিটি। এর মানে হলো, যদি কোনো ডেটা একবার ব্যবহার হয়, তাহলে খুব সম্ভবত খুব তাড়াতাড়ি সেটা আবার ব্যবহার হবে। এটাকে বলে টেম্পোরাল লোক্যালিটি। আর যদি কোনো ডেটা ব্যবহার হয়, তাহলে তার আশেপাশের ডেটাও খুব সম্ভবত ব্যবহার হবে। এটা হলো স্পেশাল লোক্যালিটি। ঠিক যেমন একজন ছাত্র যখন বইয়ের একটা চ্যাপ্টার পড়ে, তখন সে বারবার সেই চ্যাপ্টারের পাতাগুলোই উল্টায়, তাই না? তাহলে যেহেতু আমরা এখন জানি যে প্রোগ্রামগুলো একই ডেটা বা তার কাছাকাছি ডেটা বারবার ব্যবহার করে, এই জ্ঞানটা কাজে লাগিয়ে মেমোরিকে আরও ভালোভাবে সাজানো যেতেই পারে, তাই না? আর ঠিক এখানেই আসছে সেই স্মার্ট সমাধানটা, মেমোরি হায়ারার্কি। এটা আর কিছুই না, সিপিইউর গতির সাথে তাল মেলানোর জন্য মেমোরিকে কয়েকটা স্তরে সাজিয়ে ফেলার একটা দারুণ পদ্ধতি। অনেকটা সেই ছাত্রটার পড়ার জিনিসপত্র গুছিয়ে রাখার মতো। এই যে স্লাইডে পিরামিডটা দেখা যাচ্ছে, এটাই হলো মেমোরি হায়ারার্কি। একদম চূড়ায় আছে সিপিইউ রেজিস্টার, যেটা সবচেয়ে ফাস্ট কিন্তু আকারে সবচেয়ে ছোট। ধরে নিন ছাত্রের নিজের মাথা। তার ঠিক নিচে ক্যাশ মেমোরি, ডেস্কের ওপর রাখা নোটের মতো, যা হাতের কাছেই থাকে। তারপর প্রধান মেমোরি বা র্যাম, ঘরের বইয়ের তাকের মতো একটু দূরে। আর সব শেষে স্টোরেজ বা হার্ড ডিস্ক, বিশাল লাইব্রেরির মতো, যা সবচেয়ে বড় কিন্তু সবচেয়ে স্লো। মানে যত ওপরে যাব, মেমোরি তত ফাস্ট, তত দামি আর তত ছোট হতে থাকবে। এখন ক্যাশ মেমোরি আর প্রধান মেমোরি, এই দুটো কিন্তু আলাদা টেকনোলজি দিয়ে তৈরি। ক্যাশে ব্যবহার হয় এসর্যাম, যেটা খুব ফাস্ট, কারণ এর প্রতিটা সেলে ৬টা ট্রানজিস্টর থাকে। কিন্তু এটা খুব দামি আর অনেক পাওয়ারও খায়। অন্যদিকে আমাদের প্রধান মেমোরিতে থাকে ডির্যাম, যেটা মাত্র একটা ট্রানজিস্টর আর একটা ক্যাপাসিটর দিয়ে তৈরি। তাই এটা অনেক সস্তা আর পাওয়ারও কম খরচ করে। কিন্তু একে বারবার রিফ্রেশ করতে হয়, যে কারণে এটা একটু স্লো। এই যে পিরামিডের দ্বিতীয় স্তরটা, মানে ক্যাশ মেমোরি, এটাই কিন্তু সিপিইউর পারফরম্যান্সের আসল হিরো। কিন্তু প্রশ্ন হলো, এটা কিভাবে সিপিইউর বেস্ট ফ্রেন্ডের মতো কাজ করে? চলুন এবার তাহলে ক্যাশ মেমোরি কিভাবে কাজ করে সেটা একটু ভালোভাবে দেখা যাক। মনে আছে তো আমাদের সেই ছাত্রটার ডেস্কের উপর রাখা নোটের কথা? ক্যাশ মেমোরি ঠিক সেভাবেই কাজ করে। যখন সিপিইউ কোনো ডেটা চায় আর সেটা ওই ফাস্ট ক্যাশ মেমোরিতেই পেয়ে যায়, তখন সেটাকে বলে ক্যাশ হিট, মানে একদম দারুণ ব্যাপার। ঠিক যেমন ছাত্রটা যে তথ্যটা খুঁজছে সেটা হাতের কাছে ডেস্কের নোটের মধ্যেই পেয়ে গেল, এক মুহূর্ত সময় নষ্ট হলো না। আর যদি সিপিইউ এর চাওয়া ডেটাটা ক্যাশে না পাওয়া যায়, তখন ঘটে ক্যাশ মিস। তখন সিপিইউকে বাধ্য হয়ে স্লো প্রধান মেমোরির কাছে যেতে হয়। ব্যাপারটা অনেকটা ছাত্রটা নোটে তথ্যটা না পেয়ে ডেস্ক ছেড়ে উঠে গিয়ে বইয়ের তাক থেকে বইটা খুঁজে আনছে। এই যে অতিরিক্ত সময়টা লাগলো, এটাকে বলে মিস পেনাল্টি। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসতে পারে,
ক্যাশ এত তাড়াতাড়ি কি করে বুঝে যায় যে ডেটাটা ওর কাছে আছে কি নেই? এর জন্য ও অ্যাসোসিয়েটিভ মেমরি নামে একটা বিশেষ টেকনোলজি ব্যবহার করে। এর সাহায্যে ক্যাশকে এক এক করে ডেটা খুঁজতে হয় না, ও একবারে পুরো মেমরিকে জিজ্ঞাসা করে এই ডেটাটা তোমাদের কার কাছে আছে, আর সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে যায়। বেশ, আমরা তো দেখলাম ক্যাশ খুব ফাস্ট কিন্তু আকারে খুবই ছোট। অন্যদিকে আমাদের প্রোগ্রামগুলো হয় বিশাল বড়। তাহলে কম্পিউটার এই ছোট্ট ক্যাশ ব্যবহার করে কিভাবে একটা বিশাল আর দ্রুত মেমরির মায়া বা ইলুশন তৈরি করতে পারে? আর এখানেই আসছে আমাদের গল্পের শেষ এবং সবচেয়ে জাদুকরী পার্টটা, ভার্চুয়াল মেমরি। এটাই হলো সেই কৌশল যা প্রত্যেকটা প্রোগ্রামকে তার নিজস্ব বিশাল প্রাইভেট মেমরির একটা অনুভূতি দেয়। ভার্চুয়াল মেমরি হলো আসলে অপারেটিং সিস্টেমের একটা দারুণ কৌশল। এটা প্রত্যেকটা প্রোগ্রামকে এমন একটা ভ্রম বা ইলুশন দেয় যে তার কাছে বিশাল র্যাম আছে, যদিও আসল বা ফিজিক্যাল র্যাম হয়তো অনেক কম। এর জন্য অপারেটিং সিস্টেম কি করে? প্রোগ্রামের তৈরি করা ভার্চুয়াল অ্যাড্রেসকে আসল ফিজিক্যাল র্যামের অ্যাড্রেসে অনুবাদ বা ম্যাপ করে দেয়। যখন সিপিইউর চাওয়া ডেটাটা আসল র্যামে পাওয়া যায় না, তখন হয় পেজ ফল্ট। আর সঙ্গে সঙ্গেই অপারেটিং সিস্টেম অ্যাকশনে নেমে পড়ে। ও ডিস্ক থেকে দরকারি পেজ বা ডেটার অংশটা খুঁজে বের করে, সেটাকে মেমোরিতে লোড করে, আর সবশেষে পেজ টেবল আপডেট করে দেয়। এই পেজ টেবলটাই আসলে হিসাব রাখে কোন ডেটা কোথায় আছে। তাহলে যদি এক কথায় বলি, এই তিনটি অসাধারণ আইডিয়া একসাথে কাজ করে। মেমরি হায়ারার্কি, স্পিড আর সাইজের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে। ক্যাশ মেমরি লোক্যালিটির সুবিধা নিয়ে পারফরমেন্সকে ধাক্কা দেয়, আর ভার্চুয়াল মেমরি র্যামকে ডিস্কের জন্য একটা ক্যাশ হিসেবে ব্যবহার করে আমাদের একটা বিশাল মেমরির ইল্যুশন দেয়। এখন প্রশ্ন হল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডেটা সায়েন্সের ছাত্রদের জন্য এই সব জানাটা কেন এত জরুরি? কারণটা খুব সহজ। বড় এআই মডেল ট্রেন করার সময় বা বিশাল ডেটাসেট নিয়ে কাজ করার সময় সিপিইউকে অনবরত ডেটা সাপ্লাই দিয়ে যেতে হয়। যে কোড মেমরি হায়ারার্কির নিয়ম মেনে চলে, মানে ডেটা এমনভাবে সাজায় যাতে ক্যাশ হেড বেশি হয়, সেই কোড রকেটের গতিতে চলে। একটা কথা মনে রাখতে হবে, পারফরমেন্স শুধু ভালো অ্যালগোরিদমের ওপর নির্ভর করে না, ডেটা কিভাবে হার্ডওয়্যারের সাথে ইন্টারঅ্যাক্ট করছে তার উপরেও অনেকখানি নির্ভর করে। একটা অ্যালগোরিদম যা ক্যাশ মিস আর পেজ ফল্ট কমাতে পারে, সেটাই আসল বিজয়ী। তাই ডেটা কিভাবে চলে সেটা বোঝা অ্যালগোরিদম বোঝার মতোই জরুরি। তাই পরের বার যখন কোনো বড় ডেটাসেট নিয়ে কাজ করবেন, তখন শুধু অ্যালগোরিদম নিয়ে ভাবলে হবে না, এটাও ভাবতে হবে যে আপনার ডেটা প্রসেসিং পাইপলাইনটাকে কিভাবে আরও ক্যাশ ফ্রেন্ডলি করে ডিজাইন করা যায়। এই একটা প্রশ্নের উত্তরই হয়তো আপনার কোডের গতি অনেক গুণ বাড়িয়ে দিতে পারে।